নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম রেস্টুরেন্ট স্টাইল চিকেন রেশমি কাবাব এবং নরম এবং খুব জুসি, যেটা আপনারা খুব সহজেই ঘরে বানাতে পারবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। তা পরিষ্কার করে তার মধ্যে নুন এবং লেবু দিয়ে ম্যারিনেট করে 1 ঘন্টা রেখে দিতে হবে। তারপর পেস্টের জন্য আদা, রসুন, 2টো বড় কাঁচা লঙ্কা এবং কিছুটা কুচানো ধনেপাতা দিয়ে ভালো করে পেস্টটাকে মিহি করে বেটে নিতে হবে। তারপর চিকেনের মধ্যে পেস্টটা দিয়ে ভালো করে মিশিয়ে মাখতে হবে, যাতে চিকেনের ভেতরে সব জায়গায় পেস্টটা ভালো করে লেগে যায়। এখানে অবশ্যই আপনারা চাইলে ভিনেগার দিতে পারবেন এবং আমি মাংসটাকে নরম করার জন্য 1 চামচ টক দই ইউজ করেছি। টক দই আপনারা দেবেন। টক দই দিলে মাংসটা খুব ভালো সেদ্ধ হবে এবং খুব জুসি এবং টেন্ডার হবে। তার মধ্যে আমরা ইউজ করেছি কর্নফ্লাওয়ার 1 চা চামচ। ভালো করে মাংসটাকে ম্যারিনেট করতে হবে। তারপর আমরা ইউজ করেছি কাজু বাদাম পেস্ট, ওটার মধ্যে দিয়ে ভালো করে মাখতে হবে। মেখে আপনারা 5 ঘন্টা বা তার বেশিও রেস্ট রাখতে পারেন, কারণ যতটা ভালো পরিমাণ রেস্ট হবে মাংসের ভেতরে তত মশলাগুলো ভালো করে ঢুকবে আর ততই খেতে সুস্বাদু হবে। তারপর আমরা কাঠির মধ্যে সুন্দর করে মাংসের পিসগুলো ঢুকিয়ে নেব। তারপর প্যানে কিছুটা বাটার ইউজ করব। বাটার এবং তেল একসাথে দিচ্ছি যাতে খেতে একটু বেশি সুন্দর হয় এবং সুস্বাদু এবং টেস্টি হয়। তারপরে আমরা এক এক করে সব কাঠিতে মাংসগুলো গেঁথে নেব। নিয়ে কড়ার প্যানে আমরা বাটার এবং তেল দিয়ে গরম করতে দেব। আমরা একের পর এক কাঠিতে মাংসগুলো ঢুকিয়ে নিচ্ছি। দেখুন, ঠিক এইভাবে ঢোকাতে হবে। দেখুন, আর আপনারা ম্যারিনেটেড মশলাটা আর একটু ওপর দিয়ে দেবেন যাতে খেতে খুব সুন্দর হয়। এবার প্যান গরম করে বাটার এবং তেলটা গরম করতে দেব। বাটার এবং তেলটা গরম হয়ে গেলে এক একটা করে স্টিক ওই গরম ফ্রাইং প্যানে দিয়ে দেব। গ্যাসের ফ্লেম খুব লো রাখতে হবে, না একদম পুড়ে যাবে না, তাহলে ভালো করে সেদ্ধ হবে। চলুন, তৈরি হয়ে গেল আমাদের সুন্দর রেশমি কাবাব। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন।